আল্লাহ পাকের রহমতগুলো আল্লাহ দুনিয়াতে ছড়ায়া ছিটায়া দিয়া রাখলেন বিভিন্ন জায়গায়। একটা রহমতে খাস আর একটা রহমতে আম। রহমতে আম আল্লাহ পৃথিবীর সব মানুষের উপরে দিয়া দিলেন। যারা কাফের, আমার আল্লাহকে যারা মানে না, যারা আমার আল্লাহর আসমানটা পাওয়ার পরেও, আমার আল্লাহর এই বিশাল জমিনটা পাওয়ার পরেও আমার আল্লাহকে যারা মানে না, আল্লাহর গুণগান যারা গায় না, এরপরেও যারা কুফরি করে, অস্বীকার করে, যারা কাফের হয়ে যায়, আল্লাহ এদের প্রতিও রহমত নাজিল করে, বলে রহমতে আম। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে না। এক সেকেন্ড পর্যন্ত বান্দা টিকে থাকার কোনো ক্ষমতা নাই। আর যারা মুসলমান, আল্লাহ পাকের উপরে ঈমান এনে চলে, যারা মুমিনে কামেল হয়ে যায়, এদের উপরে রহমতে খাস দিয়ে আমার আল্লাহ তাকায়। আল্লাহ বলেন, হ্যাঁ গোলামেরা, এত মায়া করে তোরে আসমান দিয়েছি, আমি আল্লাহ তোরে এত মায়া করে জমিন দিয়েছি রে মানুষ, এত মায়া করে সব আমি আল্লাহ যে তোকে দিয়া দিলাম, আমি বছর পরে পরে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। ওই অফিসে যাইয়া আমি আল্লাহর ফেরেশতাদের অফিসে গিয়া টাকা দিয়ে আসবা। এই যে যমুনা নদীর মাছ, কত মজাদার মাছ, এই মাছগুলো যে বান্দা তুমি খাও, একটা বারের জন্য তো আমার আল্লাহকে ট্যাক্স দেওয়া লাগে নাই। নিজেরাই ক্রয় করলাম, আবার নিজেরাই বিক্রি করে দিলাম, নিজেদের মধ্যকার নিজেরাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিলাম। এই যে সব কিছু আল্লাহর নিয়ামত, চোখে যা দেখা যায় আর যা দেখতে পাই না, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ মায়া করে আমারে তোমারে দিয়া দিলেন। আল্লাহ এর বিনিময়ে কিছু চায় না, আল্লাহ চায় বান্দা তুই দৌড়াইয়া আয়। কিন্তু কপাল পুরা মুসলমান আমার আল্লাহকে বাদ দিয়ে আবার মাঝে মাঝে মাজারে গিয়া সিজদা দেয়। সামনে নির্বাচনে আমাদের অনেক বড় 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 লিডারেরা, অনেক বড় নেতারা, এরা দেখবেন মাজারে গিয়া সিজদা দিয়া মাজার ওয়ালার দরবারে চাইবে। ওই জায়গায় যাইয়া ওই মাজারওয়ালাকে বলবে, হে মাজারওয়ালা, কয়েকদিন পরে আমার ইলেকশন, এটা আমার হলো প্রতীক, আমি তোমার কাছে দৌড়ে আসলাম, তুমি আমাকে বড় একটা নেতা বানায়া দাও, আমাকে বড় লিডার বানায়া দাও, আমার প্রতীকের ভিতরে অনেক পরিমাণ বেশি ভোট তুমি জোগাড় করে দাও। ওই মাজারওয়ালার কাছে যাইয়া শাহজালাল শাহপরানের মাজারের মধ্যে দৌড়াবে, আর ওই মাজারের সামনে যাইয়া নিজের কপালটা ওই মাজারের মধ্যে টেকায়া দিবে। অথচ ওরা জানে না মাজারওয়ালা দিতে পারে না। এক আল্লাহর ইবাদতে তুই মসজিদের মধ্যে চলে যাও, আর ওই জায়গায় গিয়ে ফরজ নামাজ পড়ো। ওই জায়গায় ফরজের পরে আমার মাওলারে যদি দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে যদি ডাক দাও, আল্লাহ আমার মনের বাসনা সব তুমি পূরণ করে দাও, আল্লাহর কাছে ইবাদতের দোহাই দিয়া চাইতে দেরি হয়ে যাবে, আমার মাওলাও তোমাকে দিতে দেরি করবে না। আল্লাহ পাক ভরপুর করে দিবে, তবে ইবাদতের লাইনে অগ্রগামী হয়ে যাও। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আদেশ দিয়া দিলাম, এরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। দুনিয়া বিলাইনের সাধারণ একটা উদাহরণ সবাই জানবেন, বুঝবেন। কোম্পানি একটার ম্যানেজিং ডিরেক্টর, সে সবাইকে জানিয়ে দিল, আমার কোম্পানির মধ্যে তোমারে ম্যানেজার বানালাম, আমার কোম্পানির মধ্যে তোমারে সুপারভাইজার বানালাম, আমার কোম্পানিতে এলাকার সব লোকগুলোরে নিযুক্ত করে দিলাম। এই কোম্পানির লোকেরা আমার কোম্পানির প্রোডাক্টের অ্যাডভাইস করবা, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট তোমরা ফিরেও তাকাবা না, ওই কোম্পানির ব্যাপারে অ্যাডভাইসও তোমরা করবা না। আমি তোমাদেরকে মান্থলি এত টাকা করে বেতন ধার্য করে তোমাদের হাতে দিয়ে দিলাম। এভাবে যখন বলতে লাগলো, তার কথা মেনে এক মাস পর্যন্ত ওই সুপারভাইজার ম্যানেজার অ্যাডভাইস করা শেষ করে দিল। এরপরে একদিন সে চিন্তা ভাবনা করতে লাগলো, এই কোম্পানির আর অ্যাডভাইস করব না, এখন থেকে এই কোম্পানির টাকা নিয়া অন্য কোম্পানির প্রোডাক্ট
প্রোডাক্টের অ্যাডভাইস করে দিব, মানুষের সামনে অন্য কোম্পানির মালটাকে আমি প্রমোট করে ফেলবো, কোনো অসুবিধা নাই। এই চিন্তা নিয়ে যদি ম্যানেজার দৌড়ে যায় তাহলে কি হবে? ওই ম্যানেজিং ডিরেক্টরের মাথা বড় গরম হয়ে যাবে যে এত বড় কোম্পানি আমার, আমি তোমাকে মান্থলি এত বেতন দিয়া দিলাম, কিন্তু তুই আমার টাকা খাইয়া আমার কোম্পানির গুণগান গাও না, আমার কোম্পানিতে বের হয়ে যাও, যেই কোম্পানি তোর আপন আছে ওই কোম্পানির দিকে তুই দৌড়ে যাও। পাগল পারা হইয়া ওই ম্যানেজারে ওই কোম্পানি থেকে বের করে দিয়া দিবে। কিন্তু হে সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার দয়ার মালিক কি পরিমাণ দয়া নিয়ে আমার আল্লাহ তোমারে আসমান দিয়া দিলেন, জমিন দিয়া দিলেন, সব কিছু দিয়া দিলেন। এত কিছু পাওয়ার পরে তুমি এখনো ফজরে যাইতে পারো নাই। বারবার মুয়াজ্জিন তোমারে ডাক দেয়, এ মুসল্লিরা আয় আয়, ওই মসজিদে তোদেরকে ডাকি আয় আয়। এই মুসল্লিদেরকে ডাকে, জোহরের মধ্যে মুসল্লি আয় আয়, ওই মসজিদে আসো, এই মসজিদে তুই নামাজ পড়ে নিজেকে সফল বানায় নাও। আবার আসরে তোমাকে ডাকা হলো, মাগরিবের মধ্যেও তোমাকে ডাকা হলো, এশার নামাজেও তোমাকে ডাকা হলো, ফজরেও ডাকা হলো, কিন্তু তুমি ফজরে ঘুমে কাটায়া দিলা। আবার যোহরের নামাজের সময় অফিসের ব্যস্ততায় কেটে গেল, তুমি কাজ করো হাওরের মধ্যে, ওই জায়গায় ব্যস্ততায় কেটে গেল। আসরের নামাজটা তোমার একটু ঘুমের মাধ্যমে কেটে গেল, মাগরিবের নামাজ চায়ের দোকানে আড্ডার মাধ্যমে কেটে গেল, এশার নামাজটাও তুমি সুন্দর করে না পড়ে শরীরের ক্লান্তি ভাবের কারণে বান্দা ঘুমায়া গেলা। আমার আল্লাহ তো তোমাকে এর জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ পাক বলেন, গোলামেরা আমি আল্লাহ তোদেরকে বানাইছি তুই ইবাদত করবি আমি আল্লাহর কমান্ড মেনে তুই দুনিয়ায় চলবি। এই যে এখানেও অনেক যুবকদের উপস্থিতি, যারা মাহফিল শুনতে লাইক করে, বিভিন্ন এলাকায় বক্তাদের মাহফিলে দৌড়া যায়, কয় হুজুর যত বয়ান লাগবে করেন, কোনো অসুবিধা নাই, একটু সুন্দর করে বয়ান করবেন, মজা লাগে, যত বেশি সুর দিবেন তত মজা লাগবে। 1.5-2 ঘন্টা পারলে 5 ঘন্টা বয়ান করবেন। ইউটিউবে বয়ান, ফেসবুকের মধ্যে বয়ান, টিকটকে ঢুকলে ওই জায়গায় শর্ট বয়ান, ফেসবুক রিলসের মধ্যেও অনেক জায়গায় হুজুরদের বয়ান, বিভিন্ন জায়গায় বয়ান এত ছড়ায়া ছিটায়া গেল রে গোলামেরা। কিন্তু এত ওয়াজ মাহফিল, এত বয়ান, কপাল এত খারাপ, এখনো মসজিদে মুসল্লি দিয়া ভরপুর হয় না, ঠিক কিনা? কি পরিমাণ কপাল তোর পুড়ে গেল রে মুসলমান! ওই মসজিদে গিয়ে তুই কেন এখনো নামাজের মধ্যে যাইতে পারো নাই? এখনো কেন মসজিদ গুলারে ভরপুর বানাইতে পারো নাই? মদিনাওয়ালা নবী বলেছেন, আসরের ময়দান কায়েম হওয়ার আগে, মানে কিয়ামতের আগে, আমার উম্মতের মধ্যকার মসজিদ গুলা অনেক চাকচিক্যময় হয়ে যাবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এদের মসজিদ গুলো এত সুন্দর হয়ে যাবে, টাইলস গুলো বড় দামি, মেহরাব হবে অনেক পরিমাণ দামি, এদের মসজিদে ওঠার জন্য সিঁড়ি হবে অনেক দামি, নামার জন্য সিঁড়ি হয়ে যাবে অনেক দামি। মানে মাসাজিদুহুম আমিরা, তাদের মসজিদ গুলো হয়ে যাবে ভারী সুন্দর, কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েত থেকে পূর্ণাঙ্গভাবে শূন্য হয়ে যাবে। মসজিদ যদিও সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি দেখা যাবে না। মসজিদ যদিও ভারী সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিরা যাবে না। গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লাতে এক দরবার আছে, উজানি দরবার, অনেকে ওই দরবার সম্পর্কে ভালো করেই জানে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি আমার বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এক বয়ানের মধ্যে আমি যাব, চাঁদপুরে যাব। যাবার পথে উজানির গ্রামটা পার হলাম, যাওয়ার পরে একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করব। ঢুকেই দেখি ওই মসজিদের মধ্যে ইমাম নামাজ পড়ায়, আর পেছনে মাত্র 3 জন মুসল্লি দাঁড়ানো। আমি অবাক হয়ে গেলাম, এখনো কি মানুষগুলো মুসল্লি হতে পারে নাই? এখনো কি মসজিদের মধ্যে আসতে পারে না? অথচ দোকানের মধ্যে চায়ের আড্ডায় মানুষের অভাব নাই।
নাই, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লির কোনো গানও পাওয়া যায় না। মাঝে মাঝে মন চাইলে যাও, আর মাঝে মাঝে মন না চাইলে বান্দা তুমি যাও না। অথচ মাগরিবের নামাজের সময় হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যেদিন কম্পনে প্রকম্পিত, এই পৃথিবী যেদিন সব কিছু উলট পালট হয়ে যাবে, ওই দিনটা হবে। আবার ওই সময়টা হবে মাগরিবের সময়। ওই সময়ের মধ্যে বান্দা তুমি নিজের কাজের দিকে আগায়া যাও না রে গোলামেরা। আল্লাহ পাক নবীর মাধ্যমে বললেন, নবী আদেশ দিয়া দেন, আপনার রব এদেরকে নির্দেশ দিয়া দিলেন, এরা এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত এরা করবে না। তাহলে এক নম্বরে ইবাদত কার? জোরে বলেন, কার ইবাদত? আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এক নাম্বার আমার মাওলার ইবাদত করে নাও কার? সবাই বলেন, মাজারে সিজদা কার কুদরতি পায়? কথা বলেন না কেন? আল্লাহর কুদরতি পায় সিজদা। এক নাম্বারে ইবাদত কার? ইবাদতের মধ্যে শুধু নামাজ নাকি রোজাও আছে? শুধু নামাজ রোজা নাকি যাকাতও আছে? শুধু নামাজ রোজা যাকাত না হজও আছে? এই সব আল্লাহ পাকের আদেশগুলো যা, এগুলা সব হচ্ছে আমার মাওলা পাকের ইবাদত। আর ইবাদতে যখন বান্দা মশগুল হয়ে যাবে, ওই বান্দাই তো খাঁটি একজন মুসলমান। নামাজ নাই তো তুমি নিজেকে মুসলমান দাবি করে কি লাভ? একজন কাফের আর মুসলমানের মাঝে পার্থক্যই নামাজ। আমার ঘোষণা না নবীর? কথা বলেন না কেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান আছে না নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না।
তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কি না? মুসলমান নামাজে তো পরিচয়, তুমি মুসলমান, তোমার ইনকামটা সুদ মুক্ত ইনকাম, এটা তোমার পরিচয়। তুমি মুসলমান, তোমার ইনকাম ঘোষ মুক্ত ইনকাম, এটা তোমার পরিচয়। তুমি মুসলমান, তুমি নবীর সুন্নতের উপরে আমলকারী হবা, এটাই তোমার পরিচয়। কিন্তু মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এরকম মুসলমান হইলে হবে? কথা বলেন না কেন? কিছু আমল করে, পুঁজি বানিয়ে, বাস্তব জীবনে আমল করে এরপরে মুসলমান হওয়া লাগবে। আল্লাহ পাক সেই খাঁটি মুসলমান আমাদেরকে বানায়া দেন। আরো জোরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে নবী আপনি আদেশ দিয়ে দেন এরা ইবাদত করবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করবে না। এরপরে এরা মা বাবার খেদমত করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি উম্মতের জানায়া দেন এরা এদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না। কেন করবে না? কারণ মা বাবা ছোটবেলায় এদেরকে লালন পালন করলো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বৃদ্ধা হওয়ার পরে ওই মায়ের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না। কিন্তু আমগো কপালটা এমন ভাবে পুড়ে গেল, সমাজের মধ্যে আমি বউ পাওয়ার পরে আমার মা বাবার সাথে সম্পর্ক আমার ছিল আগে একরকম, এখন বউ পাওয়ার পরে হয়ে গেল আরেক রকম। আবার কয়েকদিন পরে একটা ছেলে মেয়ে আমার ঘরে চলে আসলো, আল্লাহ মায়া করে করে একটা সন্তান আমারে দিয়ে দিলেন। এরপরে সম্পর্কটা আমার আরো অনেক অন্যরকম হয়ে গেল। এতদিন পর্যন্ত বাবা ছাড়া আমি চলতে পারি না, এতদিন পর্যন্ত মা ছাড়া চলতে পারি না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। যেই মা বাবা এক সময় যুবক ছিল, ওই মা বাবা সর্বাবস্থার জন্য যুবক থাকবে না। একদিন বৃদ্ধ বৃদ্ধা দুইজনই হবে কি হবে না? হ্যাঁ, এত বৃদ্ধ হয়ে যাবে, ওই বাবা ঠিক মতো কোনো কথা বললেও বুঝতে চাইবে না। ওই মাটা এমন পরিমাণ বৃদ্ধা হয়ে যাবে, যতই তুমি বুঝানোর জন্য চেষ্টা করো বান্দা বুঝতে চাইবে না। ওই মা বাবার সাথে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না। একটু আগের কথা চিন্তা করে নাও, যেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াগুলো দেখতে পারলারে গোলামেরা, যেই মা এত পরিমাণ কষ্ট করে করে তোমারে আমারে, যেই মা ওই গর্বের মধ্যে রাখলেন, ওই মা গর্বে নিয়ে 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 এত কষ্ট করলেন, যখনই তোমার মার দিক থেকে মনটা উঠে যেতে চায়, তখনই ওই চিন্তা বান্দা একটু করে নাও, তোমার বউটারে তুমি একটু জিগাও না, ও বউ আমার, তোমার গর্বে যে আমার ছেলেটা সুন্দরভাবে আছে, আমার সন্তান গর্বে নিয়ে নিয়ে কি পরিমাণ কষ্ট তোমার পোহাতে হয়। তখন বউ জানা দিবে যে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায় স্বামী আমার, আপনার মায়েরও এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে পেটে নিয়ে নিয়া। ওই মায়েরা গর্বে নিয়ে 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 কষ্ট করেন। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ কেন করবা? একমাত্র কারণ মা তোমাকে গর্বে নিলেন, আর ওই মা 10টি মাস পর্যন্ত গর্বে নিয়ে নিয়ে বড় করলেন। আবার দুনিয়াতে আসার সময়ও ওই মা তো বালতি ভরা রক্ত তোমার জন্য কম ঝরায় নাই। আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে নিয়ে একজনের বাঁচানো লাগবে। ওই
মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায় আর যায় বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত? জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার বউ কেমন আছে, তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। হ্যাঁ মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এজন্য, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এবং এখন কাকে আপনার লাগবে, কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিংকর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে? স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো, সেই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামনে থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক 3টা ছেলে দেওয়ার পরেও নিয়ে গিয়েছেন আল্লাহ। লাস্ট সন্তানটা যখন আল্লাহ দিলেন, 3 নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীও তো একজন বাবা, ওই নবীও তো ছেলের জন্য চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহর দরবারে বলেছে, ও মালিক, তুমি আমারে 2টা সন্তান দিয়েছো, ওই 2টা ছেলে তুমি নিয়ে গিয়েছো রে মালিক, এই লাস্ট ছেলেটা তুমি যদি নিয়ে যাও তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙে যাবে। এরপরে আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেলেন, ইব্রাহিমকেও নিয়ে গেলেন, আল্লাহ 2 ছেলেকেই নিয়ে গেলেন। ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি ফেলায়া কান্না করে। এমন কোন বাবা নাই সেই বাবা ছেলের জন্য চোখের পানি ফেলায়া কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়, বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুন মানতে পারে না, ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না না? কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছো, এত পরিমাণ না শুকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও, বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না, তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না, চলো, সে সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে, আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া বারবার পড়ে, আর মা জানায় দেহে ডাক্তারেরা, মেডিকেল কলেজের ডাক্তারেরা শুনে না,
আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। সেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের পেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। সেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না, হবে না, হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে, আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না, হবে না, হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না।